আসসালামু আলাইকুম। আজকে চাল কুমড়ো দিয়ে এই চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটা ভালো করে আমি বেছে নিব। এখন এই চাল কুমড়া ছোট ছোট কিউব করে কেটে নিব। এই যে আমি চাল কুমড়োটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ যেহেতু ছোট ছোট সাইজ, এর জন্য এরকম করে আমি কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ভালো করে বেছে নেব। আমি চাল কুমড়োটা ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি এবং কি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি চুলায় তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। 1 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। ভালো করে ভেজে নিলে তাহলে সেই তরকারিটা অনেক মজা লাগে। কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভালো করে ভেজে নেব। একটু পেঁয়াজ কাঁচামরিচের রসুনটা ভাজা হয়ে গেছে, এইভাবে পানি দিয়ে দিলাম একটু পরিমাণে। পানি দিয়ে এখন মশলা দিয়ে দিব। 1/2 টেবিল চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। এই মশলাটা যত কষাবে তত তরকারি মজা হবে। মশলার উপরে যখন তেলটা বেশি উঠবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। কষানো ভালো হলে তরকারিটা অনেক টেস্টি হয়, অনেক মজা লাগে। এই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো চিংড়ি মাছগুলো এখন কষিয়ে নেব ভালো করে, মশলার সাথে মিক্স করে নিচ্ছি। চিংড়ি মাছটাও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এই পর্যায়ে আরও পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। পানি হয়ে গেছে। তো চিংড়ি মাছটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। এটা নাড়াচাড়া করে দিচ্ছি এখন। এটা ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর চলে আসলাম। নাড়াচাড়া করে পানিটুকু শুকিয়ে যাচ্ছে, হয়ে আসছে প্রায়। এই তো পানিটুকু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এক ঝোলটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু হলেই ধনেপাতা দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আমি চেখে দেখবো। আর একটু জলটা কমে গেলে নামিয়ে ফেলবো। ধনেপাতা দিব আর আগে নামানোর আগ দিয়ে। এই তো এই পর্যায়ে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার তরকারিটা, সব ঠিক আছে। তো তরকারিটা হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। আসসালামু আলাইকুম। আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনারা বাসায় ট্রাই করবেন।